আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন বিদেশে। আর বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট বিশেষ করে বিদেশে যে সকল প্রবাসীরা বসবাসরত রয়েছেন তাদের ইউজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলো কি না এই বিষয়টাও জানার প্রয়োজন থাকে। পাশাপাশি আমরা সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিভাবে অন্য আরেকটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবো বিদেশে বসে, যে কোনো টাইমে, মানে রাত দিন 24 ঘন্টা সেই ব্যাংক অ্যাকাউন্টটা ইউজ করা যাবে। পাশাপাশি ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনারা বিভিন্ন ধরনের যে সেবাগুলো সেই সেবাগুলো উপভোগ করতে পারবেন। যেমন আপনারা ফিক্সড ডিপোজিট সহ বিভিন্ন ধরনের ডিপোজিট সিস্টেমগুলো ইউজ করতে পারবেন। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ, নগদ এবং উপায়ে কিভাবে টাকা ট্রান্সফার করতে পারবেন, একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই বিষয়গুলো পাওয়া সম্ভব কিনা, ইন্টারনেটের বিল, টেলিফোন বিল, পানির বিল, যাবতীয় যেই বিলগুলো থাকে সেগুলো বিদেশের মাটিতে বসে কিভাবে আপনারা বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই প্রবাসীরা জানেন না। একটা ব্যাংক অ্যাকাউন্ট বাইরের দেশে ইউজ করার জন্য কি কি ফ্যাসিলিটিগুলো আপনাকে মানতে হবে, কোন সিস্টেমটা অবলম্বন করলে অ্যাকচুয়াল বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টগুলো আপনি বিদেশে বসে পরিচালনা করতে পারবেন এবং এই সুবিধাগুলো উপভোগ করতে পারবেন, এগুলো অবশ্যই প্রবাসীদের না জানা থাকার কারণেই কিন্তু আপনারা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এখন আমি আপনাদেরকে একটা ব্যাংকের সাথে পরিচয় করিয়ে দিব। অবশ্যই ওই ব্যাংক আমার কোনো স্পন্সর করেনি, মানে তারা বিজ্ঞাপন প্রচারের জন্য আমাকে কোনো অর্থ প্রদান করেনি। তারপরও নিজ দায়িত্বে প্রবাসীদের ভালোর জন্য এই বিষয়টা শেয়ার করতেছি। অবশ্যই আপনারা যারা বিদেশে বর্তমানে অবস্থানরত প্রবাসী তারা অবশ্যই ওই ব্যাংক অ্যাকাউন্টটা খুলে নিলেই অ্যাকচুয়াল এই সেবাগুলো উপভোগ করতে পারবেন। তবে এখানে একটা শর্ত সাপেক্ষ বিষয় রয়েছে, আমি ভিডিও শেষে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই এই অ্যাকাউন্টের মাধ্যমে কি কি সেবাগুলো গ্রহণ করতে পারবেন। আর ব্যাংকের নাম হচ্ছে এনআরবিসি কমার্শিয়াল ব্যাংক। আর এই ব্যাংকটাই প্রবাসীদের স্বপ্ন পূরণে এ ধরনের ফিচারগুলো বর্তমানে প্রদান করতেছে। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তাদের ফিচারগুলো সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব, সেজন্য আমরা স্ক্রিনে চলে যাব। সেই ক্ষেত্রে আপনাদের এনআরবিসি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সবচাইতে ভালো হয়। আর আমি আপনাদেরকে দেখিয়ে দেব যাদের এনআরবিসি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কিংবা আপনারা খুলবেন তারা কিভাবে কি করবেন। প্লে স্টোরে একটা অ্যাপস রয়েছে এনআরবিসি ব্যাংকের, যেটার নাম হচ্ছে প্ল্যানেট। তো আমি গুগল প্লে স্টোরে আসছি, এখানে এসে প্ল্যানেট যেই অ্যাপসটা রয়েছে সেই প্ল্যানেট অ্যাপসটা আমি সার্চ করব। তো এনআরবিসি প্রথমে লিখে দিব, এনআরবিসি ব্যাংকের যে অ্যাপসটা সেটাই কিন্তু হচ্ছে এনআরবিসি প্ল্যানেট। তো আমার এটা ইনস্টল করা রয়েছে, আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারবেন। আমি ওপেন বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। মাঝে মধ্যে কিন্তু এটা আপডেট চলে আসে। এখানে দুইটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ইউজার নেম। আমি আপনাদের একটু সুবিধার জন্য মার্ক করে দেখাচ্ছি, এখানে আপনাদের ইউজার নেম থাকবে, পাশাপাশি এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। আর এই লগ ইন বাটনে ক্লিক করলে আপনারা কিন্তু সেই ব্যাংকের যে সার্ভার রয়েছে সেখানে ঢুকতে পারবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে এখানে প্রবেশ করতেছি। আমি আমার ব্যাংকের পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করলাম। এখানে অনেক ধরনের ফিচার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে এটা দেখতে পারবেন। এখানে কার্ড অ্যাপ্লাই করার জন্য দেখতে পারবেন। ব্যাংক থেকে টাকা অন্য আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করা এখানে দেখতে পারবেন। আপনি যে কোনো বাংলাদেশি নাম্বারে মোবাইল রিচার্জ করার অপশন পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারা ক্যাশ উইথড্র করার একটা অপশন পাচ্ছেন। এখানে ব্যালেন্স কিউআর যে সিস্টেমটা এটাও আপনারা এখান থেকে নিতে পারবেন, যে স্ক্যান করে আপনাকে কেউ টাকা দিবে সেটা আপনি কিন্তু এখানে করতে পারতেছেন। এখানে নগদ, বিকাশ, উপায়ের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন। এখানে এসি মানে আপনি এখানে ডিপোজিট ওপেন করতে পারবেন। বিভিন্ন স্টুডেন্টের বিল এখান থেকে প্রদান করতে পারবেন। পাশাপাশি আপনি আরও অনেক ধরনের ফিচার রয়েছে। আর এখান থেকে আপনারা অবশ্যই
কাকে টাকা ট্রান্সফার করলেন সেই হিস্টোরি চেক করতে পারবেন। তো এখান থেকে যদি আমি আপনাদেরকে একটা বিষয় দেখাতে চাই, দেখেন এখানে আপনারা বিকাশের মাধ্যমে যে কোনোখানেই টাকা ট্রান্সফার করতে পারবেন। আর এই যে টাকাগুলো ট্রান্সফার করবেন কিংবা ওটিপির প্রয়োজন হবে, পারমিশনের প্রয়োজন হবে, সেটা কিন্তু আপনি ইমেইলের মাধ্যমে সেই পারমিশনগুলো দিয়ে রাখতে পারবেন। মানে ইমেইলের মাধ্যমে, যদি আপনি বিদেশে থাকেন সেক্ষেত্রে ইমেইল সেট করে রাখবেন, ইমেইলে ওটিপি যাবে, আর ওই ইমেইলে ওটিপি গেলে সেই ওটিপি দিয়েই কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। মানে এখানে যে ফিচারগুলো একেবারে দেওয়া হয়েছে আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কারণ এই ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি এই ফিচারগুলো অবশ্যই ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। চলুন মূল ভিডিওতে। আপনাদেরকে অ্যাকচুয়াল দেখানোর চেষ্টা করলাম বিদেশের মাটিতে বসে কিভাবে অ্যাকচুয়াল আপনারা সেই ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় যেই সুবিধাগুলো সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। বিদেশের মাটিতে বসেও বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, এই বিষয়টা জানানোর চেষ্টা করলাম। আর এইগুলো আপনাকে যদি উপভোগ করতে চান, ফিচারগুলো যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে সেই ব্যাংক অ্যাকাউন্টের খোলার পাশাপাশি আপনাকে একটা ফর্ম পূরণ করতে হবে যে আপনি এনআরবিসি যে প্ল্যানেট অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা ইউজ করতে চান। এই অ্যাপসটা ইউজ করতে চাইলে একটা ফর্ম অবশ্যই আপনাকে সশরীরে ব্যাংকে এসে পূরণ করতে হবে, এবং পূরণ করার পরে আপনাকে সেই ব্যাংকের যে হেল্পলাইন নাম্বার রয়েছে এই হেল্পলাইন নাম্বার থেকে আপনাদেরকে কল করা হবে। কল করে আপনার যেই যাবতীয় ডিটেলস রয়েছে, পার্সোনাল যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো দিয়ে দিলে তার পরবর্তীতেই কিন্তু তারা ওই প্ল্যানেট কিভাবে ইউজ করবেন এবং বিস্তারিত বিষয়গুলো পাসওয়ার্ড সহ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তারা এই বিষয়গুলো আপনাকে মেসেজের মাধ্যমে দিবে। তারপরেই কিন্তু আপনি ওই প্ল্যানেট অ্যাপসটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিজেই যে কোনো দেশ থেকে এই অ্যাপসটা ইউজ করতে পারবেন এবং ব্যাংকের যাবতীয় সেবাগুলো আপনি গ্রহণ করতে পারবেন। আশা করি যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে দিলাম সবচাইতে উপকার আসবে যে সকল প্রবাসীরা দেশের বাইরে ব্যাংক অ্যাকাউন্টগুলো ইউজ করতে যাচ্ছেন, নগদ, বিকাশ এবং উপায়ের মাধ্যমে আপনার টাকা ব্যাংক থেকে ট্রান্সফার করতে চাচ্ছেন। তাদের জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি আশা করি অনেকটাই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি যারা দেখলেন শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।